বনি ইসরায়েলের যুগের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি দোয়া করে গিয়েছিলেন, ওগো আল্লাহ, আমার একটি সন্তান রয়েছে, এই গাভীর মাধ্যমে আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে জীবিকার উপার্জনের ব্যবস্থা করে দিও। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে এই গাভীর ঘটনাটা এনেছেন। আপনারা সকলেই গাভীর ঘটনাটি জানেন। আর এই সূরার একটা বৈশিষ্ট্য হলো, কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরার আরো একটা বৈশিষ্ট্য হলো, যেই ব্যক্তি এই সূরাতুল বাকারা কোন ঘরের ভিতরে তেলাওয়াত করবে, ওই ঘরের ভিতর শয়তান আর প্রবেশ করতে পারবে না। তাহলে যদি আমরা এই সূরাতুল বাকারা আমরা কি করি, ঘরের ভিতর প্রত্যেকদিন সকালবেলা উঠে যদি আমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করি, তাহলে ঘরের ভিতর কি প্রবেশ করতে পারবে না বলেন? শয়তান প্রবেশ করতে পারবে না। মানুষের মধ্যে যত হাঙ্গামা লাগাই, সব লাগাই শয়তান। এই জন্য আমরা ঘরের ভিতর কি করব? সূরাতুল বাকারা তেলাওয়াত করব। এই সূরার আরো একটা বৈশিষ্ট্য হলো, এই সূরার মধ্যে একটা আয়াত রয়েছে, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। ওই কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টি আয়াত রয়েছে। এই আয়াতগুলোর সরদার হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি এই আয়াতুল কুরসি পরে বুকের মধ্যে ফুঁক দেয়, তাহলে তাকে কোনো সময় জিন এবং ভূত কোনো কিছুই তাকে পাকড়াও করতে পারবে না। অন্য এক রাতের মধ্যে আছে, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে বুকের মধ্যে ফু দেয়, ওই ব্যক্তির জন্য শুধু মৃত্যুই বাকি থেকে জান্নাতের যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক দিন দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে নামাজের পর আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত করে বুকের মধ্যে ফুঁক দিব। আয়াতুল কুরসি আমরা কিভাবে তেলাওয়াত করব? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অন্য এক রাতের মধ্যে আছে, যেই ব্যক্তি সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, যদি কোনো ব্যক্তি জাদু টোনা করে, তাহলে এই ব্যক্তির জন্য জাদু টোনাও কোনো কাজে আসবে না। আমাদের সমাজে দেখা যায় বর্তমানে একজন আরেকজনকে জাদু করে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। যদি কোনো ব্যক্তি এই সূরার আলিফ লাম মিম থেকে নিয়ে সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে জাদু টোনাও কি করতে পারবে না, পাকড়াও করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি রাতে ঘুমাইবার পূর্বে সূরাতুল বাকারার সর্বশেষ ৩ আয়াত তেলাওয়াত করবে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত তেলাওয়াত করবে। হাদিসের মধ্যে আছে, ওই ব্যক্তির জন্য এই ৩ আয়াতই যথেষ্ট হয়ে যাবে। রাতের বেলা কোনো প্রকার জিন, ইনসান এবং কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।